নির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সাথে জানালেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরায় পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নেওয়া হবে। চলমান যৌথ বাহিনীর অভিযানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। শারমিন নীরা রিপোর্ট। 2024 সালের 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দেশে কারফিউ জারি হয়। তখন থেকে মাঠে আছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের পুরো সময়টিতেও মাঠে ছিল তারা। সেই সাথে 2024 সালের সেপ্টেম্বরে বিচারিক ক্ষমতা দেওয়া হয় সেনাবাহিনীকে। বিএনপির নেতৃত্বে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো নিয়ে শুরু হয় আলোচনা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সেই সিদ্ধান্তের কথাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে। তবে সেটা আমরা কিভাবে করব, সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইন প্রয়োগকারী সংস্থাগুলো এককভাবে অভিযান চালাচ্ছে। এ সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযান পরিচালনা হচ্ছে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি সংক্রান্ত সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী এগুলো অ্যারেস্ট হচ্ছে। তা এখন সে বিষয়ে আমাদের ওই সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কিছু সাজাও নিশ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবারের বৈঠকে সিলেট ও সুনামগঞ্জের পাথর উত্তোলন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে, এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, সেই সমস্ত জায়গায় যেমন সাদা পাথরের একটি স্পট আছে। শারমিন নীরা, ৭১, ঢাকা।